Hello everyone, welcome to my channel Economics Simplified. আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে কস্ট অফ প্রোডাকশন, অর্থাৎ উৎপাদনে ব্যয়। মানে একজন ফার্ম তার উৎপাদন করতে গেলে কী ধরনের ব্যয় এর সম্মুখীন হয়। তোমরা জানো একটা উৎপাদন করতে গেলে আমাদের কি কি লাগে? There are 4 factors: land, labor, capital and organization. Apart from these, some raw material are used in the production process. কিন্তু এই ইকোনমিক্সের এই চ্যাপ্টারটা মানে কস্ট অফ প্রোডাকশন পড়তে গেলে মাথায় সবসময় মনে রাখবে যে আমরা কিন্তু এখানে উৎপাদনে যে ব্যয় আমরা ধরছি কোনো পরিবহন ব্যয়, বিজ্ঞাপন ব্যয়, এই ধরনের কোনো ব্যয় কিন্তু আমরা এখানে ইনক্লুড করব না। বিজ্ঞাপন ব্যয় বলো, পরিবহন ব্যয় বলো, বিমা সংক্রান্ত ব্যয় বলো, মানে এই ধরনের যে ব্যয়, এই পরিবহন ব্যয়টাকে অ্যাকচুয়ালি আমরা এখানে ধরবো না। কারণ কি, পরিবহন ব্যয় ধরলে পরে এটা অন্য ব্যাপার। সেই জায়গা থেকে আমরা এই টোটাল চ্যাপ্টারের মধ্যে আমরা খালি ফ্যাক্টরস অফ প্রোডাকশনটাকেই কনসিডার করেছি। এবার আজকে যেটা তোমাকে দেখানোর চেষ্টা করেছি এই ভিডিওতে, যে there are so many types of কস্ট অফ প্রোডাকশন, অর্থাৎ বিভিন্ন ধরনের উৎপাদনের ব্যয় আছে, সেগুলোকে আমি ব্যাখ্যা করার চেষ্টা করব। নাম্বার 1 বলছি মানি কস্ট বা অ্যাকাউন্টিং কস্ট। মানি কস্ট বা অ্যাকাউন্টিং কস্ট। অ্যাকাউন্ট মানে তোমরা যারা কমার্সের ছেলে বা স্টুডেন্টস তারা জানো কি, একটা অ্যাকাউন্টস মেনতে গেলে ডেবিট ক্রেডিট ইত্যাদি মেনটেন করতে হয়। অর্থাৎ একটা দ্রব্য উৎপাদন করার সময় ফার্ম বা প্রডিউসারের যে পকেট থেকে যে অর্থটা ব্যয় করতে হয় কি, টু পারচেস অর ফর হায়ারিং দ্য ফ্যাক্টরস অফ প্রোডাকশন, অর্থাৎ উপাদান সংক্রান্ত ক্রয় বা উপাদানকে ব্যবহার করার জন্য যে রেমুনারেশন দিতে হয়, মানে হায়ার করার জন্য। যেমন ফর এক্সাম্পল লেবারকে তো আর কেনা যায় না, তাহলে শ্রমকে ভাড়া নিয়েছে, আবার খাজনা দিয়েছো, কোনো জমির জন্য কোনো শেটের জন্য তোমাকে খাজনা দিতে হচ্ছে, মানে ভাড়া দিতে হচ্ছে, তুমি পারচেস করতেও পারো। তাহলে ওই জন্য বলা হচ্ছে কোনো উপাদানকে উৎপাদনের কাজে ব্যবহার করার জন্য বা ক্রয় করার জন্য একজন প্রডিউসার তার পকেট থেকে অর্থের আকারে যে ব্যয়টা করে তাকে আমরা বলছি মানি কস্ট, অর্থাৎ কস্ট এক্সপ্রেস ইন টার্মস অফ মানি। সেটাকে আমরা বলছি অ্যাকাউন্টিং কস্ট, বা এটাকে আমরা বলছি এক্সপ্লিসিট কস্ট। এক্সপ্লিসিট মানে কি, এক্সপ্লিসিট করা মানে তোমাকে প্রকাশ করা হচ্ছে, অর্থাৎ অর্থের আকারে প্রকাশ করা হচ্ছে। ক্লিয়ার? নাম্বার 2 বলা হচ্ছে ইকোনমিক কস্ট, অর্থাৎ অর্থনৈতিক ব্যয়। এই ইকোনমিক কস্টটা কিন্তু এই মানি কস্ট বা অ্যাকাউন্টিং কস্টের থেকে একটু ব্রডার সেন্স। কেন বলছি? এই ইকোনমিক কস্টের আবার 3টে পার্ট আছে। 1 নম্বরটাকে আমি লিখেছি মানি কস্ট বা এক্সপ্লিসিট কস্ট, 2 নম্বরটাকে লিখেছি ইমপ্লিসিট কস্ট, 3 নম্বরটাকে লিখেছি নর্মাল প্রফিটস। প্রথমটা দিয়ে অলরেডি আমি এক্সপ্লেন করলাম, অর্থাৎ অর্থের আকারে যে প্রডিউসারকে যে ব্যয়টা করতে হচ্ছে উপাদান সংক্রান্ত ক্রয়, উপাদানগুলোকে ক্রয় বা ব্যবহারের জন্য যে ভাড়া বাবদ যে ব্যয়টা করছে। ক্লিয়ার? আসল জায়গা কিন্তু ইমপ্লিসিট কস্ট, অর্থাৎ ইমপ্লিসিট কস্ট কাকে বলছে? ইমপ্লিসিট কস্ট বলছে একজন প্রডিউসার এমনও তো হতে পারে যে সে নিজেই ফ্যাক্টর অফ প্রোডাকশনের মালিক, ওনার অফ দ্য ফ্যাক্টর অফ প্রোডাকশন। মানে আমি একজন প্রডিউসার, আমি নিজের একটা বাড়িতে বিজনেস করছি, তাহলে সেক্ষেত্রে আমার এই যে বাড়িটা অ্যাজ এ ল্যান্ড হিসাবে ইউজ হচ্ছে, একটা ল্যান্ড হিসাবে ইউজ হচ্ছে, তার মানে আই অ্যাম দ্য ওনার অফ দ্য ফ্যাক্টর অফ সার্ভিস। তাহলে এইরকম যখন কোনো প্রডিউসার একজন ফ্যাক্টর অফ প্রোডাকশনের ওনার হিসেবে কাজ হচ্ছে এবং সে সেই ফ্যাক্টরটাকে নিজের দ্রব্য উৎপাদনেই ব্যবহার করছে। আবার বলছি কি, একজন প্রডিউসার তার যে উপাদান যেগুলো আমরা পাই, ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, অর্গানাইজেশন, সেই উপাদানগুলির মালিকানা সে নিজেই। তার কাছে এই উপাদানগুলির যে কোনো একটা হতে পারে, আবার অনেকগুলো হতে পারে, তার মালিকানা সে নিজেই, এবং সে নিজেই তার নিজস্ব উৎপাদন পদ্ধতিতে তার নিজস্ব ফ্যাক্টর অফ প্রোডাকশনটা ব্যবহার করছে। তার হিসাব মতো কী বলছে, এই যেমন আমরা বলি কিরে কী করছিস, ওই তো চাকরি বাকরি পেলাম না, একটা ব্যবসা করলাম। কীরকম?
না আমার বাড়ির তলা একটা দোকান ছিল, মানে আমার একটা দোকান, মানে বাড়ির তলাটা ফাঁকা ছিল, এই ফাঁকা জায়গায় একটা দোকান করলাম, মুদিখানা, গ্রোসারি। বাবা বাবা ভালো করেছিস, ভালো, বাহ বাহ, ব্যবসাটা কর, কোনো ব্যাপার না। তারপরে যে সে উত্তর দেয় যে ভাড়াটা তো দিতে হচ্ছে না। ভুল। ইকোনমিক্সে এই জায়গাটাকে আমাদের বুঝতে হবে। তাহলে যে ভাড়াটাকেও দিতে হচ্ছে না, এটা কিন্তু হিসাব মতো তার ব্যবসাটাকে দীর্ঘকালীন ব্যাপীতে কনসেপশনালি সে কিন্তু খুব একটা প্রফিট আর্ন করতে পারবে না। কারণ তার মাথায় কিন্তু ঢুকে আছে যে আমার নিজস্ব জমি, আমার নিজস্ব ঘর, হ্যাঁ, বা আমার নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে, সেখান থেকে আমি কিছু টাকা নিজস্ব ব্যবসায় লাগিয়েছি, আর বলছি কি আমার জমানো টাকা বা ব্যাঙ্কে পড়ে আছে, তো ওখান থেকে আমি ব্যবহার করে ব্যবসাটা চালালাম। মানে একটা নিজস্ব ইনপুটস ফ্যাক্টরসের মালিক, সে তার নিজস্ব প্রোডাকশানে ব্যবহার করছে। সুতরাং সে কিন্তু কোনো এক্সপেক্ট আমরা করি না ইন্ডিয়া রেটে, আমরা এক্সপেক্ট করছি না কি না আমার নিজস্ব বাড়িতে ব্যবসা করছি, কি আবার ভাড়াটা দিতে হচ্ছে না। কিন্তু না, ইকোনমিক্স কী বলছে? ইকোনমিক্স বলছে যে এই যে আমার প্রোডাকশানটা আমি করলাম আমার নিজস্ব বাড়িতে, বাড়ির তলায় দোকানটা হিসাবে যে ব্যবহার করলাম, এর যে নিয়ারেস্ট মানে ইম্পিউটেড ভ্যালু, এই যে বলা হচ্ছে imputed value বা estimated value of the factor of production which is owned by the producer and uses his own production process. আবার বলছি কি না, estimated value or imputed value of the factor of production which is owned by the producer and uses it in its own production process. তার মানেটা কি? আমি বললাম কি আমি একটা প্রোডাকশন করছি বা দোকানঘর করেছি নিজস্ব বাড়িতে তলাটা, তাহলে এই বাড়িটা আমার যে লোকেশানে, সেটা যদি আমি প্রোডাকশানে মানে আমি দোকান ভাড়াটা না দিয়ে, দোকান নিজস্ব ব্যবসাটা না করে যদি কাউকে ভাড়া দিতাম, তাহলে দেখা গেল আমি রেন্ট হিসাবে 2000 টাকা পেতে পারতাম। তাহলে এটা আমার ইম্পিউটেড কস্ট। আমি এখন যে জায়গায় থাকি তার থেকে অনেক পজ এরিয়ায় দেখা গেল ওইটুকু অঞ্চলের দাম 10,000 টাকা ভাড়া, আমি ওটা ধরবো না। আমি যে জায়গায় আছি মানে যে জায়গায় ব্যবসাটা করছি সেই এরিয়ায় ওই দোকান ভাড়াটা কত হতে পারে এস্টিমেটেড, ইম্পিউটেড, দেখা গেল 2000 টাকা ভাড়া। তাহলে এই 2000 টাকা আমি পেতে পারতাম, কিন্তু আমি পাচ্ছি না। কেন? কারণ আমি আমার নিজস্ব ব্যবসায় ওই দোকান ঘরটাকে ইউজ করছি, ওই ঘরটাকে ইউজ করেছি। তাহলে ওটা কিন্তু একটা এ পার্ট অফ ফ্যাক্টর অফ কস্ট, ওটা কিন্তু তো আমার কস্টের মধ্যে ধরতে হবে। অর্থাৎ অন্যান্য যেমন ব্যয় আছে, কাঁচামাল, র মেটেরিয়াল এটসেট্রা, তেমনি এই ইম্পিউটেড ভ্যালু অফ দ্য ফ্যাক্টরস অফ প্রোডাকশন হুইচ ইজ ওন বাই দ্য প্রডিউসার, সেইটাকেও আমার কস্টের একটা পার্ট হিসাবে ধরতে হবে। তার মানে ওগুলো যদি 3000 টাকা হয়, তাহলে ইনপুটেড কস্ট যদি 2000 হয়, তাহলে মোট প্রফিট কত, মানে মোট কস্ট কত হলো 3000 প্লাস 2000 মানে 5000 ইমপ্লিসিট কস্ট। বোঝা গেল? এইবার আসো নর্মাল প্রফিট, স্বাভাবিক মুনাফা। এই স্বাভাবিক মুনাফাটা খুব ভালোভাবে বুঝতে হবে। স্বাভাবিক মুনাফাটা কি? স্বাভাবিক মুনাফাটা বলছে মিনিমাম সাপ্লাই প্রাইস অফ দ্য এন্টারপ্রেনিউরিয়াল সার্ভিসেস, মিনিমাম সাপ্লাই প্রাইস অফ দ্য এন্টারপ্রেনিউরিয়াল সার্ভিসেস। তার মানে কি, আমি যে ব্যবসাটা চালাচ্ছি, আমি যে উৎপাদনটা করছি, তা আমারও তো পেট আছে, আমারও তো সংসার আছে। তাহলে পেট বা সংসার চালানোর জন্য আমাকে মিনিমাম একটা রেমুনারেশন আমি পেতে পারি, মানে আশা করি। দ্যাট ইজ কল দ্য রিওয়ার্ড বা রেমুনারেশন অফ দ্য বিজনেস টু রান দ্য বিজনেস। অর্থাৎ এইটুকু না পেলে আমি কিন্তু নিজে অ্যাজ এ প্রডিউসার হিসাবে আর ব্যবসাটা করবো না বা চালাবো না। আমি অন্যের প্রোডাকশান প্রসেসে অ্যাজ এ ফ্যাক্টর অফ প্রোডাকশান লেবার হিসাবে বা হোয়াট এভার ম্যানেজার হিসাবে আমি কাজ করব। তার মানে ওখানে আমি হিসাবে ওয়েজ আর্নার হিসাবে কাজ করব। বোঝা গেল? তাহলে আমি যে ব্যবসাটা করছি, যে প্রোডাকশানটা করছি, সেই প্রোডাকশানটা রান করানোর জন্য, কারণ আমাকে কি করতে হচ্ছে, আমাকে ফিউচারের যে আনসার্টেনিটি, ফিউচারের যে রিস্ক অফ দ্য বিজনেস, আনসার্টেনিটি রিস্ক, এগুলোকে আমাকে বিয়ার করতে হচ্ছে। ওই জন্য বলা হয় অ্যান এন্টারপ্রেনিউর ইজ দ্য ক্যাপ্টেন অফ দ্য শিপ, অর্থাৎ জাহাজের নাবিক। কারণ কি আমার উপর নির্ভর করেই আমার ব্যবসার ধরন, প্রোগ্রেস, ফিউচার গ্রোথ সবটাই ডিপেন্ড করছে। তাই আমাকে মাথা ঘামিয়ে, মাথাকে চিন্তা করে, হ্যাঁ, কারণ কি একটা লেবারের ফিজিক্যাল লেবার থাকে, একটা মেন্টাল লেবার থাকে, তাই না? তাহলে ফিজিক্যাল লেবার সাধারণত লেবাররা সাধারণত সোকল্ড দেয়, কিন্তু ম্যানেজাররা আবার ফিজিক্যাল লেবার প্লাস মেন্টাল লেবার দেয়, প্রডিউসাররাও তাই। তাহলে যে অর্গানাইজার বা প্রডিউসার, এরা কি করছে, এরা বিভিন্ন ব্যবসায় লস, প্রফিট, আনসার্টেনিটি এগুলোকে টেক ওভার করছে এবং ব্যবসাটাকে রান করছে। তাকে ডিফারেন্ট টাইপ অফ
পারচেস করতে হচ্ছে ফ্যাক্টরস অফ প্রোডাকশন, তাকে চিন্তা করতে হচ্ছে হোয়াট টু বি ডু ইন দ্য প্রোডাকশন প্রসেস, হোয়াট শুড বি দ্য ফিউচার প্ল্যানিং, হোয়াট ইজ দ্য প্রাইস, হোয়াট শুড দ্য প্রাইস অফ দ্য গুডস। হ্যাঁ, এক ডিফারেন্ট যে প্রসেসগুলো, তাহলে আমাকে ভাবতে হচ্ছে। তাহলে আমি ভাববো যখন, তাহলে আমাকে একটা রিওয়ার্ড দেওয়া উচিত অ্যাজ এ প্রডিউসার বা এন্টারপ্রেনিউর হিসাবে। তা সেটাই বলছে মিনিমাম যেটুকু দরকার, মিনিমাম সেইটুকু কিন্তু আমি আশা করছি, দ্যাট ইজ কল দ্য নর্মাল প্রফিট। তাহলে এটুকু না পেলে একজন প্রডিউসার কিন্তু তার ব্যবসাটা রান করাবে না, সে কিন্তু ব্যবসাটা বন্ধ করে নিজে অ্যাজ এ ফ্যাক্টর অফ প্রোডাকশন হিসাবে অন্য কোনো প্রোডাকশানে যুক্ত হবে। তার মানে নর্মাল প্রফিট ইজ এ পার্ট অফ প্রোডাকশান, ইজ এ কস্ট, ইজ এ পার্ট অফ কস্ট অফ প্রোডাকশান। তার মানে ধরো যে আমার উদাহরণটা, আমি যে দোকানটা করেছি, দোকানটা করে কি করলাম, দোকানটাকে নিজস্ব ঘরে করেছি, তারপরে ইম্পোর্টেড কস্ট করলাম। এবার আমি সকাল বিকাল সন্ধ্যা কি করছি, দোকানটা চালাচ্ছি। এবার চলতি কথা আমরা কি বলি, আমি তো চাকরি করি না, এই দোকানটাই দেখছি, নিজেকে যে পরিশ্রম করে দেখছি। কিন্তু না, এইখানে কস্ট অফ প্রোডাকশনের মধ্যে আমাকে ধরতে হবে কি না, আমি সকাল বিকাল সন্ধ্যা বা যে কোনো সময়ে যতটুকু সময় আমি দোকানকে দেখছি, আমার দোকানে সময় দিচ্ছি, এইটুকু সময় যদি আমি অন্য জায়গায় সময় দিতাম, তাহলে মিনিমাম কতটুকু আমি আর্ন করতে পারতাম। তো সেইটুকু তো আমি আশা করি, কারণ আমি লেবার দিচ্ছি তো এখানে। দ্যাট ইজ কল দ্য নর্মাল প্রফিট। তাহলে আমি একজন ব্যবসায়ী হিসাবে কী কী ধরবো? ব্যবসায়ী হিসেবে ধরবো নাম্বার ওয়ান, আমি যে সমস্ত র মেটেরিয়াল কিনলাম, যে সমস্ত ফ্যাক্টর অফ সার্ভিসেস আমি পারচেস করলাম বা হায়ার করলাম, সেগুলোর কস্টিং। প্লাস আমি ইম্পিউটেড কস্ট ধরলাম, যদি আমি নিজের প্রোডাকশনে নিজের উপাদানটাকেই ব্যবহার করছি, যার মালিকানা আমার, তার একটা ইম্পিউটেড ভ্যালু যোগ করব। প্লাস যদি আমি নিজেই এখানে লেবার হিসেবে কাজ করি বা এন্টারপ্রেনিউর হিসেবে কাজ করি, তাহলে মিনিমাম যে সাপ্লাই প্রাইস টু রান দ্য বিজনেস, হ্যাঁ, তাহলে সেটুকু আমার প্রাপ্য, কারণ এটুকু না পেলে আমি অন্য জায়গায় চাকরি করতাম। তাহলে ওইটাও আমার ধরতে হবে। ওই জন্য বলা হচ্ছে ইকোনমিক কস্ট। দেখো লিখেছি ইকোনমিক কস্ট ইজ ইকুয়াল টু এক্সপ্লিসিট কস্ট, তার মানে হচ্ছে মানি কস্ট, প্লাস ইমপ্লিসিট কস্ট মানে হচ্ছে যখন নিজস্ব ফ্যাক্টরস অফ প্রোডাকশানে ওনার অফ দ্য ফ্যাক্টর অফ প্রোডাকশন ইউজেস হিজ ওন ফ্যাক্টর ইন হিজ ওন প্রোডাকশন প্রসেস এস্টিমেটেড ভ্যালু, প্লাস নর্মাল প্রফিট মানে যখন নিজেই আমি কাজ করছি অ্যাজ এ এন্টারপ্রেনিউর এবং টেকেন রিস্ক অ্যান্ড আনসার্টেনিটি ফর গ্রোয়িং দ্য বিজনেস। ক্লিয়ার? সোজা ব্যাপারটা, একটু ভেবে নিতে হবে। এবার আসুন অপরচুনিটি কস্ট। অপরচুনিটি কস্ট মানে কি? একটার পরিবর্তে আরেকটা। আমরা জানি যে ইকোনমিক্সে রিসোর্স আর স্কেয়ার্স ইন নেচার, এবং প্রত্যেকটা রিসোর্সের একটা অল্টারনেটিভ ইউজ আছে। তাহলে আমার এই রিসোর্সকে স্কেয়ারসি থাকার জন্য এবং অল্টারনেটিভ ইউজ থাকার জন্য আমার এই অপরচুনিটি কস্টটা তৈরি হচ্ছে। অর্থাৎ ধরো আমার একটা জমি আছে, এই জমিতে যদি আমি ধান করি তাহলে 10 কিলো ধান করতে পারবো। আবার এই জমিতে যদি আমি গম করি তাহলে 15 কিলো হুইট করতে পারবো। তাহলে যদি আমি ধান করি তাহলে গমকে ছাড়তে হবে, যদি গম করি তাহলে ধান উৎপাদন করাকে ছাড়তে হবে। তার মানে ওই জন্য বলা হচ্ছে 15 কিলো রাইসের অপরচুনিটি কস্ট 10 কিলো হুইট, কিংবা 10 কিলো হুইটের অপরচুনিটি কস্ট 15 কিলো রাইস। মানে বেস্ট অল্টারনেটিভ ইউজেস, বেস্ট অল্টারনেটিভ ইউজেস ইজ দ্য অপরচুনিটি কস্ট অফ দ্য আদার্স। ক্লিয়ার? এবার আসো রিয়েল কস্ট। রিয়েল কস্ট মানে কি? রিয়েল কস্ট প্র্যাকটিক্যালি আমাদের ইকোনমিক্সে খুব একটা আমরা গুরুত্ব দিই না, ইম্পর্টেন্স দিই না। কীরকম? এই ধরো আমি একজন শ্রমিক, আমি কারখানায় কাজ করছি। তাহলে কারখানায় কাজ করা মানে কি? কারখানায় কাজ করা মানে আমি সকালে যাব, বিকালে আসবো, হ্যাঁ, অ্যাজ পার অ্যাক্ট, অ্যাজ পার রুলস, আমার উপর যা যা দায়িত্ব দেওয়া হয়েছে আমি সেগুলোকে করব, মাসের শেষে একটা ইনকাম করব। এইবার আমার যদি মনে হয়, বা আমি যে দোকানটা করেছিলাম, তাই সেই দোকানটাতে আমি ব্যবসা করছি, তাহলে দোকানটা ব্যবসা করে আমি তো একটা, ওই যে বললাম ইনপুটের ভ্যালু ধরেছি বা একটা ব্যবসা করছি, ইনকাম করছি। এবার আমি ভাবলাম, এই ঘরটা যদি ফাঁকা থাকতো তাহলে সুন্দর একটা ড্রয়িং প্লেস তৈরি করাতে, সুন্দর একটা মিউজিক সিস্টেম বসিয়ে একটা বৈঠকখানার মতো আমি একটা লিজার টাইম কাটাতে পারতাম। তাহলে আমি স্যাক্রিফাইস করলাম। বা তোমার ব্যাংকে 1 লাখ টাকা আছে, সেখান থেকে 50,000 টাকা নিয়ে
তুমি নিজস্ব ব্যবসায় লাগিয়েছো। তাহলে এই 50,000 টাকাটা যে ইন্টারেস্ট পেতে সেটা তুমি স্যাক্রিফাইস করেছো। তাহলে এই যে স্যাক্রিফাইস করা, এই স্যাক্রিফাইস করাকে আমরা বলছি রিয়েল কস্ট অফ প্রোডাকশন। তুই বলবে আমি তো ব্যবহার করে প্রফিট করে ব্যবসাটা তার, ইয়েস সেটাই তো বাস্তব। কিন্তু ওই যে ইকোনমিক্সে বলা হচ্ছে যে যে পেইন তুমি স্যাক্রিফাইস করলে বা কমফর্টনেসকে তুমি স্যাক্রিফাইস করলে সেটাকেই বলা হয় রিয়েল কস্ট অফ প্রোডাকশন। এবং এটা তো তোমার অর্থের মাধ্যমে আমরা মাপতে পারবো না। উই ক্যানট মেজার দ্য রিয়েল কস্ট ইন টার্মস অফ মানি। তাহলে সেক্ষেত্রে জন্য বলা হচ্ছে রিয়েল কস্ট ইজ নট সো ইম্পর্টেন্ট ইন ইকোনমিক্স। ঠিক আছে, একটু কি বেশি চাপ হয়ে যাচ্ছে? ঠিক আছে, তাহলে এই পর্যন্ত থাক। কস্টের যে আরও দুরকম থাকবে কস্ট, ডিফারেন্ট টাইপ অফ কস্ট, সেটা আমি আমার নেক্সট ভিডিওতে তোমাদের কাছে রিপ্রেজেন্ট করব। তাহলে আজকের মতো শেষ।